তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলো যে আল্লাহ, আমার চাইতে বুঝি আর জগতে আর কোনো জ্ঞানী নাই? আমি মনে হয় সবচাইতে বড় জ্ঞানী। আল্লাহ তো বুঝতে পারলো এই তো অহংকারে পরিণত হয়ে গেছে। এতে বোঝা যায় যে যেই কোনো এলেমের অহংকার করবে, জ্ঞানের অহংকার করবে, সম্পদের অহংকার করবে, এটা এক প্রকারের একটা অহংকারের মধ্যে গণ্য হয়ে যায়। যে কোনো বিষয়ে যে তাকব্বরি করবে, আল্লাহ পাক বলল যে মুসা, তোমার চাইতেও জ্ঞানী আছে। সে কোনো নবীও নয়, কোনো রসুলও নয়। হযরত খিজির আলাইহিস সালামের কথা বলতে চাচ্ছি। সে কিন্তু কোনো নবীও নয়, কোনো রসুলও নয়। সে একজন অলি। আল্লাহ বলল যে তোমার চাইতেও এক মহাজ্ঞানী আমি তৈরি করে রাখছি। আল্লাহ তার দেখা কোথায় বলল, যদি দেখা করতে চাও তবে তুমি কিছু মাছ ভাজে নিয়ে এই সাগরের কিনারা দিয়ে চলতে থাকবা, সে তোমাকে পথে ইঙ্গিত দেবে। দেখা গেল যে মুসা আলাইহিস সালাম সেই কথা মোতাবেক মাছ কিছু ভেজে নেওয়ার পরে ওই সাগরের কিনারা দিয়ে যাচ্ছে যাইতে যাইতে একটা সময় সে মাছ হঠাৎ করে জ্যান্ত হয়ে গেল। জ্যান্ত হওয়ার পরে সে মাছ সাগরে ঝাঁপ দেওয়ার পরে সে সাগরের ভিতর দিয়ে একটা রাস্তা হয়ে গেল। সে মাছের পিছনে পেছনে রওনা দিছে। যাইতে সে মাছের পিছনে একটা সময় দেখা গেল যে সমুদ্রের মাঝপথে মাঝখানে যাওয়ার পরে দেখে যে বিশাল এক দরবেশ আকৃতির মহামানব ধ্যানমগ্ন অবস্থায়। তখন খিজির আলাইহিস সালাম বলতেছে, মুসা এসেছ? মুসা আলাইহিস সালাম, হাইরে আমার নাম যে মুসা, এখানে সে খবরও রাখছে। বলে, মুসা তুমি যে কারণে আসছো তা তো আমি জানি। তখন মুসা আলাইহিস সালাম বলল যে আমি আপনার সাথে কিছুদিন থাকতে চাই। বলে, আমার সাথে থাকা তো দূরের কথা, তোমার ধৈর্যই হবে না, ধৈর্যই কুলাবে না। আমার ধৈর্যটাই কুলাবে না। বলে, না, যত সমস্যাই হোক আমি আপনার সাথে কিছুদিন থাকতে চাই। তাই হযরত খিজির আলাইহিস সালাম বলল যে থাকতে চাও, তবে আমার একটা শর্ত। বলে, হ্যাঁ, আমি যে কোনো শর্ত মানতে রাজি আছি। বলো, আমার সাথে যতক্ষণ তুমি থাকবা ততক্ষণ কিন্তু কোনো কথা বলা যাবে না, কোনো কথাই বলা যাবে না। এই শর্তে যদি তুমি থাকতে পারো তাহলে তুমি আসতে পারো আমার সাথে। হযরত মুসা আলাইহিস সালাম বলল যে আমি আপনার কথাতে একমত। তাই ঠিক আছে, চলো। তখন তেনারা এই সাগর থেকে বাইরে চলে আসলো। তো আসার পরে এই যে সাগরের তো দেখা গেল যে ওই নদীর কিনারায় আসার পরে এই ঘাটে একটা নৌকা ছিল। এই নৌকাটা হযরত খিজির আলাইহিস সালাম একটা টোকা দেওয়ার পরে নৌকাটা ফুটো হয়ে গেছে, আর নৌকার ভিতরে পানি উঠতেছে গড় করে। নৌকাটা ছিল এক গরিব বেচারা। হযরত মুসা আলাইহিস সালাম বলতেছে, এটা আপনি কাজ করলেন, এই নৌকাটা এক গরিব মানুষের, সে তো এই নৌকাটা সারাদিন
পরিশ্রম করে চালায়, তার পেট চালায়, জীবনযাপন করে। আপনি এটা হযরত খিজির আলাইহিস সালাম বললেন, তোমার সাথে কথা আমার এটা ছিল না। তোমার সাথে কথা আমার এটা ছিল না, চুপ থাকো। আমি তো বলছিলাম যে তুমি আমার সাথে সফরে থাকা তো দূরের কথা, তুমি ধৈর্যই ধরতে পারবে না। সে আবার রওনা দিল। তারা দেখা গেল যে একটা সময় সন্ধ্যা লেগে আসছে। এক বাড়িতে তারা আশ্রয় নিচ্ছে। আশ্রয় নিচে তাদেরকে আপ্যায়ন করাইছে, সারা রাত্রিবেলা থাকতে দিছে। এখন সকালবেলা তারা রওনা দেওয়ার সময় তার একটাই মাত্র বাচ্চা, সেই বাচ্চাটা তারা হযরত খিজির আলাইহিস সালাম হত্যা করল। আর মুসা আলাইহিস সালাম বলতেছে যে ইহা কি কোনো মানুষের কাজ হতে পারে? ইহা কি কোনো মানুষের কাজ করে? না, এনার সাথে তো সফরে থাকলে তো আরো অনেক কিছু দেখতে হবে। না, আমি এনার সাথে সফরে। আপনি এটা কাজ করলেন, এই একটাই মাত্র সন্তান, আমাদেরকে থাকতেও দিল, রাত্রেবেলা খানা পিনাও করাইল। তো হযরত খিজির আলাইহিস সালাম বলল যে তোমার সাথে কথা তো আমার এটা ছিল না। আমি তো বলছি যে আমার সাথে তুমি থাকা তো দূরের কথা, সবুরই করতে পারবে না, ধৈর্যই ধরতে পারবে না। হুম।